নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। এখন ঘুরতে বাজে হচ্ছে 7:30। ওই যে ঘুম ভেঙেছে 6:30-তে। আসলে রাত করে অনেকটাই দেরি করে ঘুমিয়েছি আজকে। এখন ঘর ঝাড় দিয়ে মুছে টুছে তারপরে এখন মুখ ধুলাম। আর এই যে বিছানার চাদর তুলেছি কাচবো বলে, আর এই নতুন চাদর কিনেছিলাম, এই চাদরটা পাতবো। চাদরটা কিন্তু বেশ ভালো লাগছে আমাকে। আরও একটা নিয়েছি, আসলে নিয়েছিলাম হচ্ছে 3টে। একটা বিয়ে বাড়িতে দিয়েছি, এর জোড়া, ওটা ছিল লাল খয়েরি, আর এটা আমি রেখেছি। আর আর একটা আছে, তো এখন বিছানাতে পাতবো। আর আমি এখন যাবো স্নান করতে। তো শুভ সকাল, শুভেচ্ছা জানিয়ে আমি এখন আবার শুরু করলাম ভিডিও। তো তোমরা সারাদিন দেখো আর পাশে থাকো, ঠিক আছে? আসছি। এই যে নতুন চাদরটা পাতলাম, অবশ্য আমি পাতিনি, আমি স্নান করতে গিয়েছিলাম। আর আমার ছেলে সৌভিক বিছানার চাদরটা পেতে দিয়ে গেছে। এই যে এখন মিঠি একটু টান টান করলো আর কি, শুধু পেরে দিয়ে টিউশনে গেল সৌভিক। আর এই যে বিছানা চাদরটা পাতলাম, এটা নতুন। এর জোড়া দিয়ে এলাম একটা বিয়েবাড়িতে, ওটা ছিল লাল খয়েরি। আর এই কালারটা আমি রাখলাম, আসলে লাল অনেকগুলো বিছানায় পেতেছি, তো সেদের ওটা দিয়ে দিলাম আর এটা নিলাম। আর মিঠি এখন এই সুতোটা নষ্ট করিস না মা, সুতোটা আমার কাজের। সুচ আছে, সুচ আছে, দাঁড়া 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 না, দাঁড়া থাম, সুচ আছে, লেগে যাবে না। আর এটা নিয়ে খেলছিস কেন? সুচ লেগে যাবে কিন্তু, যে বসবে। আর এই ঘরে বিছানা চাদরটা ঠিক করেছে, আর চাদর, এই চাদরটা গোছানো হয়নি, এটা একটু গুছিয়ে নেব। চলো, এবার চা হয়ে গেছে। রান্নাঘরে কি হয়েছে একটু দেখি তো। আলু ভাজা চলছে, আলু ভাজা আর রুটি হয়েছে। যে রুটি হয়েছে, তো জল খাবার হয়েছে। আর এদিকে চাটা হয়ে গেছে, চা একটু গরম করে খেয়ে নেবো, চা হয়ে গেছে। সব কিছু সেরে বেড়ে চলে এসেছি রান্নাঘরে। আমার তোমাদের দাদাভাইকে স্কুলে পাঠালাম, টিফিন দিয়ে, টিফিন খেয়ে গেল আর টিফিন নিয়ে গেল। আর এদিকে মিঠি তো পড়তে বসেছে, আর আমি সব সবজিপাতি কেটে কুটে রান্না করে চলে এসেছি। ওইদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে, এই যে ডালটা হয়ে গেল, তো নামিয়ে নিলাম। আর এদিকে চাল তো ধুয়ে রেখেছিলাম, ভাতটাও বসিয়ে দিচ্ছি এখন। আর অনেকগুলো বাসন ধরা আছে, সকালে চা খাওয়া থেকে তোমাদের দাদাভাই খেয়ে গেল, সেই বাসনগুলো অনেকগুলো ধরা থাকে। প্রত্যেকটা দিনই এতগুলোই বাসন হয় সকালবেলা আর কি। তো সেগুলো এখন একটু একটু করে ধুয়ে নেব। আর তারপরে দুটো ঘর ঝাড় দেব। আর এই দিকে তো আবার বৃষ্টিও আসছে মনে হচ্ছে। রান্নাঘরে থাকলে খুব একটা অতটা বোঝা যায় না, তবে জোরে যখন আওয়াজ করে বৃষ্টি তখন বুঝতে পারা যায়। তো বাসন ধুতে ধুতেই আবার যেতে হবে, কারণ হালকা হালকা বৃষ্টি পড়তে পড়তেই আবার কখন জোরে চলে আসবে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, এক লাগাতার বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তো এদিকে বাসনগুলোও ধুচ্ছি, আর ওইদিকে আবার বৃষ্টিও হচ্ছে, সেই তারাটাও আছে। কোন দিকটা একসাথে পড়ে গেলে না ঝামেলায় পড়ে যায়। তো যাই হোক, এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপরে তো এদিকে সবজিতে মশলা কষিয়ে জলও দিয়ে দিলাম, এদিকে ভাত বসেছে। আর তারপরে এই যে এর মাঝেই বাসন মেজে চলে গেছিলাম, চাদর কেচেছিলাম, তো চাদরটা তুলতে আর কি। আর তুলে আবার ঘরের দড়িতে মেলে দিলাম। বর্ষার দিনে এক ঝামেলা, মেলার জায়গা পাওয়া যায় না, বাইরে রোদ হলে শুকানো যায়, আর ঘরের মধ্যে যেখানে সেখানে দিয়ে তারপরে তো শুকাতে হয়। তো যাই হোক, তবু বারান্দার ওই পাশে একটা দড়ি টাঙিয়েছি টুকিটাকে শুকানোর জন্যই, যে বৃষ্টি টিষ্টি হলে এখানে শুকানো যাবে আর কি। তো কোনো দিন একদিন দেখাবো আমি। এদিকে ভাত হচ্ছে আর তরকারিটাও হচ্ছে, আর বাসনগুলো প্রায় আমার ধোয়াও হয়ে গেল। ধুয়ে ধুয়ে এই গামলার মধ্যে জল উপর করে রাখি। তো ওই বাসনগুলো যখন গামলার মধ্যে উপর করে রাখি, জলটা যখন পুরোটাই নিংড়িয়ে যায় তখন ঝুড়িতে রাখি। কারণ ধুয়ে ধুয়ে যদি ঝুড়িতে রাখি তো নিচে টপটপ করে জল পড়ে মেঝেতে, আবার পরে মুছতে হয়। আর এই গামলাতে ধুয়ে রাখলে কি, জলটা পরে ফেলে দিই। আর যখন বাসন থেকে জল সবটাই নিংড়ে যায় তখন ঝুড়িতে রাখলে ভালো লাগে। তো যাই হোক, আমার বাসন ধোয়া হয়ে গেল। আর এই যে প্রেশার কুকার ডাল সিদ্ধ করেছিলাম, তখন গরম আছে, ঢাকনাটা খুলছে না, সেই জন্য একটু জলে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে দিলে কি সঙ্গে সঙ্গে খুলে নেওয়া যায়। আর
হঠাৎ খুলে মুখের ওই গরম ভাবটা লেগে যায় না। তো এদিকে সবজিও প্রায় হয়ে এসেছে, এখন শুধু জলটা মেরে শুকিয়ে নেওয়ার পালা। তো ডাল এখন ঢালবো, তারপরে তো হলুদ দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। আর এইদিকে তো কাজ হচ্ছে। তারপরে তো এই যে ডাল নামিয়ে সব কিছু বাসন ধুয়ে জামা কাপড়গুলো আবার ঘরের মধ্যে মেলে চলে এসেছি ঘর ঝাড় দিতে। এদিকে তরকারি হয়ে গেছে আর ডালটাও বসিয়ে দিয়েছি, ডাল চুকে নিয়েছি। তো মিঠি এখন পড়ছে, কখনো দাঁড়িয়ে তো কখনো বসে, এইভাবে ওর পড়া। আর পড়া দেখে সত্যি হাসি পায়। তো যাই হোক, ওই ঘর থেকে আবার এই ঘর এলাম ঝাড় দিতে, বারান্দা থেকে শুরু করে, মানে ভেতরে বারান্দা থেকে শুরু করে ঘর, তারপর হচ্ছে ডাইনিং, সবটাই ঝাড় দিয়ে নেব। তো প্রতিদিনের নিয়ম টুটিয়ে প্রতিদিনের এই নিয়ম অবধি চলে আমার সারাদিনের কাজকর্ম। এখন মিঠির আবার আজকে নাকি বলে ইংলিশ পরীক্ষা আছে টিউশনে। তো যাই হোক, ওর আবার মেসেজ এলে বুঝতে পারি না, হাতে দুটো মোবাইল, তো এই মোবাইলটা আমার সারাক্ষণই হাতের মধ্যে থাকে, আর ওই মোবাইলে কোনো মেসেজ এলে আমি ভুলেই যাই দেখতে। তো এখন কাজের চাপটাও বেড়ে গেছে আমার প্রচুর। তো যাই হোক, ওই ঘর এই ঘর সব ঘরই ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন ডাইনিংটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে তো ডাল ফুটছে, ডাল ফুটে গেলে ভাতটা নামিয়ে নিলে ব্যাস রান্নার পর্ব শেষ, আর আমার ঘরের কাজও শেষ হয়ে যাবে। আর ওই ঘরে বালতিগুলো যে কোথায় রাখি তা এখনও ভেবে পাচ্ছি না, কারণ এই বাড়িটাতে না সামসেট নেই। সামসেট থাকলে সামসেটে তুলে নেওয়া যায়, কিন্তু ঝামেলায় পড়েছি কোথায় রাখি, মুশকিলে পড়ে গেছে। সেই জন্য বালতিগুলো ওই ঘরে ওইভাবেই আছে, কি করি কিছু ভেবে পাচ্ছি না। তো যাই হোক, দেখা যাক কখন কোথায় কি রাখি, এখনও ভাবা হয়নি, সেই জন্য ওইভাবেই আছে। কিন্তু প্রত্যেকটা দিন তুলে ঝাড়ু দিই আর মুছেও নিই। তো যাই হোক, চলো, তারপরে তো সারাদিনের কাজকর্মই আছে, চলো। রাত্রি এই যে রাতের আমাদের খাবার হয়েছে, দিনের তো ডাল আর তরকারি ছিলই, আর রাতে হলো এই যে আলু সেদ্ধ, পটল সেদ্ধ, আর হয়েছে যে পাঁপড়। তখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে বসে গেছি। আর ওইদিকে রান্নাঘরে গ্যাস মুছলাম, গ্যাসের স্ল্যাবটা মুছলাম, অর্ধেকটা মোছা হয়েছে, বাকি অর্ধেকটা খাওয়ার পরে মুছবো। খাওয়া দাওয়া হলে বাসনটাও ধোবো। আর এইদিকে তো খেতে বসেছে সবাই, আর তুই হাত ধুয়ে বস, তোর খেতে আবার দেরি হয়, অনেকটাই দেরি হয়। আয়, নেমে পর হাত ধুয়ে দি, হাত ধুয়ে আয় তা দিয়ে। তো চলো, এই যে পাঁপড় আরও বের করছে, ক্যারি ব্যাগের মধ্যে ভেজে ভরে রেখেছে, কারণ নরম হয়ে যাবে সেই জন্য। এখন খাবে আর বের করবে। তো চলো, তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেন। তো আজকে তো টাটা।